হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। কেমন হয়েছে এই মেকআপ লুকটা আমাকে জানিও, আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করা যাক। তুমি বলি ভিডিওর লাইট একটু কম থাকায় এই সময় আমি অত্যন্ত দুঃখিত। আর আমি আজকে আমার বেস মেকআপ আর আইব্রো অলরেডি করে রেখেছি, তাই প্রথমে চলে যাচ্ছি টাইম মেকআপে। আমি এখানে ইউজ করেছি মেকআপ রেভলিউশনের ডেফিয়েন্ট প্যালেটের যে লাইট ব্রাউন কালার আছে সেটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আমার চোখের আউটার পার্টে প্লেস করছি। আউটার পার্টে প্লেস করা হয়ে গেলে সেই একই কালারটা আমি ওই একই ব্রাশ দিয়ে আমার ইনার কর্নারে প্লেস করছি। লক্ষ্য করো আমি কখনোই সেটা লিডে বা চোখের অন্যান্য অংশে অ্যাপ্লাই করছি না। দিন একটা পেন্সিল ব্রাশে ওই একই কালার নিয়ে আমি চোখের ইনার কর্নারে প্লেস করছি, যাতে কোথাও কোনো ফাঁকা জায়গা না থাকে। চোখের আউটার কর্নারে ওই একই ব্রাশ আর একই কালার দিয়ে আমি কিছুটা কালারটাকে ইন্টেন্স করে নিচ্ছি। তারপর একটা ফ্ল্যাট ব্রাশে কিছুটা সেটিং স্প্রে করে নিয়ে সেই ব্রাশটা দিয়ে আমি প্যালেটের যে লাইট স্কাই ব্লু কালারটা আছে সেটাকে কিছুটা পরিমাণে পিক করলাম, করে যেখানটা আমি আইশ্যাডো লাগাইনি, ব্রাউন আইশ্যাডোটা লাগাইনি, ঠিক সেই পোর্শনে ওই আইশ্যাডোটাকে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করছি। এখন একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশে ব্রাউন আইশ্যাডোটা নিয়ে স্কাই ব্লু শ্যাডোর দুদিকের এজকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ব্রাউন আইশ্যাডোর সাথে ব্লু আইশ্যাডোটা ভালোভাবে মিশে যায় এবং কোনো হার্শ এজেস না ক্রিয়েট করে। ব্লেন্ডিং এর টাইম ব্লু আইশ্যাডোর ইন্টেন্সিটি কমে যাওয়ায় আঙুলের সাহায্যে ওই আইশ্যাডোটা আরেকটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি লক্ষ্য করলাম ব্রাশের থেকে আঙুলের সাহায্যে অনেক বেশি পিগমেন্টেশন পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে। এরপর পেন্সিল ব্রাশে ব্রাউন আইশ্যাডোটা নিয়ে স্কাই ব্লু আইশ্যাডোর দুদিকের এজেস ভালোভাবে ব্লেন্ড করে দিলাম এবং তার সাথে আমার ক্রিজ লাইনটাও একটু ব্লেন্ড করে নিলাম। এরপর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সব আইশ্যাডোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর ওই একই ব্রাউন শেডটা আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করলাম। এক্ষেত্রে আমি একটা ফ্ল্যাট ফ্লাপি ব্রাশই নিয়েছি, যেটা আমি ক্রিজে ইউজ করেছিলাম। এরপর পেন্সিল ব্রাশে ডার্ক ব্রাউন আইশ্যাডোটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করলাম। এখানে লক্ষ্য করো চোখের ইনার পোর্শনে 1/3 আমি কোনো রকম ব্রাউন আইশ্যাডো অ্যাপ্লাই করছি না। একই পদ্ধতিতে আমার অন্যদিকে চোখের আইশ্যাডোটাও আমি অ্যাপ্লাই করে ফিরে এলাম। আমার চোখের ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি এখানে ইউজ করেছি Maybelline নিউ ইয়র্কের ফেস স্টুডিও মাস্টার ক্রোম মেটালিক হাইলাইটার। শেড হচ্ছে মোল্টেন গোল্ড।
হাইলাইটারটা আমি পেন্সিল ব্রাশের সাহায্যে ইউজ করছি এবং ইনার কর্নার ছাড়াও যে 1/3 পোর্শনে আমি কোনো ব্রাউন আইশ্যাডো ইউজ করিনি সেখানেও আমি এই গোল্ডেন হাইলাইটারটা ইউজ করব। আইশ্যাডোর ফল আউট আমি পাউডার ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিলাম। ওই একই হাইলাইটার দিয়ে একই ব্রাশের সাহায্যে আমার ব্রাউগুলো হাইলাইট করে নিলাম। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্টুরিং প্যালেট দিয়ে আমার ফেস কন্ট্রোল করে নিচ্ছি এবং তার সাথে আমার জ লাইনও কন্ট্রোল করে নিচ্ছি। এখন আমি মেবলিন নিউ ইয়র্কের ফেসস্টুডিও মাস্টার ব্লাশ প্যালেটের পিঙ্ক কালারের শেডটা ইউজ করছি আমার ব্লাশ হিসেবে। মেবলিনের হাইলাইটার মোল্টেন গোল্ড দিয়েই আমি আমার ফেস হাইলাইট করে নিচ্ছি। তো একই হাইলাইটার দিয়ে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমার নাক এবং ঠোঁটের উপরের অংশ হাইলাইট করে নিচ্ছি এবং তার সাথে আমার চিনও হাইলাইট করে নিচ্ছি। আজ আমি ইউজ করছি ফেসেস ম্যাগনেট আইস ড্রামাটিক মাস্কারা। মাস্কারাটা দিয়ে আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশ দূরে কভার করে নিচ্ছি। Elle কাজলটা আমি আমার আপার ল্যাশ লাইনে ইউজ করছি। এই আই লুকটাতে আমি লোয়ার ল্যাশ লাইনে কোনো রকম কাজল অ্যাপ্লাই করব না, এমনকি আজকে আমি কোনো রকম আইলাইনারও ইউজ করব না, শুধুমাত্র আমার আপার ল্যাশ লাইনটা আমি কাজল দিয়ে কভার করে নিচ্ছি। আজ আমি ইউজ করছি ল্যাকমে অ্যাবসোলুট ম্যাট মিল্ট লিকুইড লিপ কালার, শেড হচ্ছে পিঙ্ক পয়জন। এটা খুব সুন্দর বেবি পিঙ্ক একটা কালার, যেটা এই আই লুকটার সাথে একদম পারফেক্টলি যায়।
তাই জন্য আমি আজকে এই লিপস্টিকটা ইউজ করছি। এই লিপস্টিকটার জায়গায় তোমরা অন্য যে কোনো পিঙ্ক কালারের লিপস্টিকও ব্যবহার করতে পারো। নর্মালি এই আই লুকটার সাথে পিঙ্ক লিপস্টিক খুব ভালো যায়। সব শেষে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে ইউজ করছি। এটা খুব সুন্দর একটা ডিউই ফিনিশ দেয়। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে তাই অ্যাপ্লাই করলাম। তো এই হলো আমার ফাইনাল লুক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা আমায় কমেন্ট করে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।